আমাদের সহকর্মী বাবুর সাথে যুক্ত হতে চাই। তিনি আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। বাবু, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং বিদেশ যাত্রা সম্পর্কে কি তথ্য আছে আমাদের জানাবেন। বুবলি, মোবাইল নেটওয়ার্কিং ঝামেলার কারণে কিছুটা বিচ্যুতি ঘটে গেছে। যে তথ্যটা আপনাকে জানাতে চাচ্ছিলাম যে খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য তার এখানে বিদেশের চিকিৎসক সহ দেশের চিকিৎসকরা তারা একসাথে বসেছেন এবং সেই বৈঠকে প্রতিদিনই তারা বসছেন এবং তারা মেডিকেল টিম গঠন করে তার উন্নত চিকিৎসার এবং সেই সাথে তার যেসব সমস্যা দেখা দিয়েছে সেই সকল বিষয় নিয়ে সমাধানের জন্য তারা ইতিমধ্যে তাদের সেই প্রক্রিয়া চলছে আজকে প্রায় 13 দিন ধরে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি আসলে খালেদা জিয়ার লিভার থেকে শুরু করে হার্ট এবং কিডনি সব জায়গাতে যে মূল অর্গানগুলোতে যে জটিলতা দেখা দিয়েছে সেই জটিলতা কোনো একটা অর্গান নিয়ে তারা যখন ফোকাস দেয় চিকিৎসকরা তখন বাকি অর্গানের কিছু সমস্যা দেখা দেয়। এই জটিলতা নিয়ে উদ্বেগ রয়েছেন চিকিৎসকরা। তবে তারা আশাবাদী যে চিকিৎসকদের যে ওষুধগুলো প্রয়োগ করছে বা তার জন্য যে চিকিৎসা কার্যক্রম তারা অ্যাপ্লাই করছে সে সকল বিষয় নিয়ে আসলে খালেদা জিয়ার উন্নতির দিকে আসার তারা একটা চিন্তা করছেন এবং তারা ধারণা করছেন যে খালেদা জিয়া ধীরে ধীরে যদি সময়ও নেয় তবু তারা ধীরে ধীরে চিনিতে আবার সুস্থ হওয়ার একটা বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। এবং আপনাকে আমি এও জানি যে বিদেশ যে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টা এখান থেকে মেডিকেল বোর্ড খালেদা জিয়া যারা মেডিকেল বোর্ড রয়েছেন এবং খালেদা জিয়ার এবং তার পার্টির তরফ থেকে তারা যদি সিদ্ধান্ত নেওয়ার পরপরই হচ্ছে যে জার্মান কাতার কর্তৃপক্ষ যে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সটি যেটা তারা পরবর্তীতে ভাড়া করেছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে তারা তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং তারপরে এভিয়েশনের সব ধরনের ক্লিয়ারেশন থাকার পরে সেখান থেকে তারা পরবর্তীতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে পারবে। ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসার সকল বিষয় নিয়ে তদারকি করছেন তার বড় ছেলের সহধর্মিণী ডক্টর জোবাইদুর রহমান। তিনি গতকাল ঢাকাতে পৌঁছে দুপুর 12টার দিকে এভার কেয়ার হাসপাতালে আসেন এবং তিনি এসে আবার নতুন করে তার বিদেশ যাত্রা সেই সকল বিষয় নিয়ে, কারণ 13 ঘন্টার একটা জার্নির কথা আমরা শুনতে পাচ্ছি যে সেই জার্নির কীভাবে খালেদা জিয়া তার শরীরে তার এই শরীরের এই অবস্থাতে কীভাবে তা বহন করবে বা তা মেনটেন করবে সে সকল বিষয় নিয়ে ইতিমধ্যে দফায় তাদের মধ্যে বৈঠক হয়ে গেছে। আমরা আরও তথ্য যে জানা গেছে যে আজকে আবার ডক্টর জোবাইদুর রহমান এভার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে এবং সেই সাথে মেডিকেল বোর্ডের তরফ থেকে আজ গণমাধ্যমে তারা তথ্য জানাবে যে খালেদা জিয়ার বিদেশ যাত্রা কতখানি সম্ভব বা আদৌ সম্ভব কিনা সকল বিষয় নিয়ে আজকে একটা বিএনপির তরফ থেকে এবং সেই সাথে আসলে চিকিৎসকদের তরফ থেকে আমাদেরকে বিস্তারিত গণমাধ্যম কর্মীদেরকে জানাবে। বুবলি, এই ছিল সর্বশেষ তথ্য এখান থেকে।